বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ফের বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। তবে ৩৩ ক্লাবের ভোট বর্জন নিয়ে প্রশ্ন উঠছে, এ কি সত্যি সুষ্ঠু নির্বাচন নাকি পূর্ব নির্ধারিত নাটক? বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। আগামী ৪ বছরের জন্য দেশের ক্রিকেটের সর্বোচ্চ পদে থাকবেন তিনি। ৪ মাস আগে ফারুক আহমেদকে সরিয়ে তাকে ভারপ্রাপ্ত সভাপতি করা হয়েছিল, আর এবার সে পদই পেলেন পূর্ণমেয়াদে। যদিও শুরুতে নির্বাচনে অংশ না নেয়ার ঘোষণা দিয়েছিলেন আমিনুল, পরে মত পাল্টে ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে কাউন্সিলর হিসেবে মনোনয়নপত্র জমা দেন এবং অন্য কোনো প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হন। একই বৈঠকে সহসভাপতি নির্বাচিত হয়েছেন ফারুক আহমেদ এবং সাখাওয়াত হোসেন। তবে বিসিবি নির্বাচন ঘিরে এবারও বিতর্ক এবং নাটকের ছায়া ঘন। সাবেক অধিনায়ক তামিম ইকবাল সহ ৩৩টি ক্লাব ভোট বর্জন করেছে, যা নিয়ে প্রশ্ন উঠেছে নির্বাচনের স্বচ্ছতা নিয়ে। ৭৬ কাউন্সিলরের মধ্যে ১/৩ ভোট না পড়লেও ফলাফল হয়েছে এক পেশে। ৩ ক্যাটাগরিতে নির্বাচিত ৩৩ পরিচালক এবং জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত ২ জন সহ মোট ২৫ পরিচালক নির্বাচিত হয়েছেন, যার মধ্যে ২০ জনই নতুন মুখ। তাদের অনেকেরই ক্রিকেটের সরাসরি সম্পৃক্ততা নেই, কেউ কেউ রাজনৈতিকভাবেও বিতর্কিত। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ছাপ ছিল খুবই সামান্য। ঢাকা বিভাগে ১৭ ভোটের মধ্যে ১৫ ভোটে জয় পান আমিনুল ইসলাম এবং নাজমুল আবেদিন। ক্লাব কোটায় নতুনদের আধিক্য, ১২ পরিচালকের মধ্যে ৯ জনই প্রথমবার বোর্ডে। সর্বাধিক ভোট পেয়েছেন ফারুক আহমেদ এবং ইশতিয়াক সাদেক। সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট একমাত্র সরাসরি প্রতিদ্বন্দ্বিতায় ৩৫-৩৭ ভোটে হারান সাবেক ক্রিকেটার দেবব্রত পালকে, যিনি পরে অভিযোগ করেন নির্বাচন প্রভাবিত ছিল। রাজনৈতিক প্রভাবের অভিযোগও নতুন কিছু নয়। জানা গেছে, সরকারের ঘনিষ্ঠ কয়েকজন আগে থেকে প্যানেলে অন্তর্ভুক্ত ছিল। জাতীয় ক্রীড়া পরিষদ থেকেও মনোনীত হয়েছেন বিতর্কিত ২ ব্যক্তি, ইশফাক আহসান এবং ফয়সাল আশিক। নির্বাচন নিয়ে আদালতে রিট, দুর্নীতি দমন কমিশনে তদন্ত আবেদন এবং ক্লাব কর্মকর্তাদের স্মারকলিপি জমা পড়েছে ইতোমধ্যেই। গুলশানের আব্দুর রশিদ নামে এক ব্যক্তি দুর্নীতির অভিযোগে দুদকে লিখিত আবেদনও করেছেন। সব বিতর্কের মাঝেই দেশে ক্রিকেট এখন নতুন নেতৃত্বের হাতে। সভাপতি আমিনুল ইসলাম বলেছেন, ক্রিকেটের উন্নয়নই হবে আমাদের প্রধান লক্ষ্য। তবে বোর্ডের অধিকাংশ সদস্যই নতুন হওয়ায় সামনে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। মাঠের ক্রিকেটে যেমন প্রতিদ্বন্দ্বিতা থাকে, বিসিবির নতুন বোর্ডকেও প্রমাণ করতে হবে তারা সত্যিই দেশের ক্রিকেট উন্নয়নে কাজ করতে পারবেন কিনা।